আজ 24শে জুলাই আর আমি চলে এসেছি নবদ্বীপের সরবগঞ্জ ঘাটে। এখান থেকে ঘাট পেরিয়ে যাব মায়াপুর হুলোর ঘাটে। সকলেই বুঝতে পারছেন আজকে জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা মায়াপুর থেকে আপনাদের সরাসরি দেখাবো এই ভিডিওতে। এই দিকের যে বোটগুলো পারাপার করছে এগুলো যাচ্ছে সরবগঞ্জ থেকে হুলোর ঘাটের দিকে বা হুলোর ঘাট থেকে সরবগঞ্জের দিকে, আর ওই দিকে দূরে যে লঞ্চগুলো আসছে সেইগুলো হচ্ছে মায়াপুর ঘাট থেকে যাচ্ছে নবদ্বীপ ঘাটে বা নবদ্বীপ ঘাট থেকে মায়াপুর ঘাটে পারাপার করছে। চলে এসেছি আমরা মায়াপুরের হুলোর ঘাটে। এখান থেকে যাব মায়াপুর ইস্কন মন্দিরে। চলুন যাওয়া যাক। মায়াপুর ঘাট থেকে মায়াপুর ইস্কন মন্দির 1.5 কিলোমিটার মতো রাস্তা। আপনারা চাইলে টোটো করেও যেতে পারেন, টোটো ভাড়া মাত্র 10 টাকা নেবে। চলে এলাম মায়াপুর চন্দ্রোদয় মন্দির বা ইস্কন মন্দিরের সামনে। এবারে ভেতরে প্রবেশ করি। ভিতরে প্রবেশ করতেই মন্দিরের বাম পাশে রয়েছে শ্রী চৈতন্য দেবের সেই নাম সংকীর্তন করবার জায়গা। এখানে অখণ্ড হরিনাম সংকীর্তন করা হয়। দেখছেন বিস্তীর্ণ এলাকা জুড়ে জায়গাটা রয়েছে, ভক্তরা এখানে বসে হরিনাম সংকীর্তন করেন। দেখতে পাচ্ছেন মায়াপুর ইস্কনের সেই সুবিশাল মন্দির। এই হচ্ছে মায়াপুর চন্দ্রোদয় মন্দিরে আমরা রয়েছি এখন। এখান থেকে অর্থাৎ এটা জগন্নাথের মাসির বাড়ি, এখান থেকে রথযাত্রা শুরু হবে। 2-2:30 নাগাদ শুরু হবে বলেছে মহারাজজি। এখন ঘড়িতে মাত্র 12টা বাজে আর রথযাত্রা শুরু হবে দুপুর 2:30। প্রায় 2.5 ঘন্টা সময় হাতে থাকায় ভাবলাম প্রথমে প্রসাদ সংগ্রহ করা যাক। তাই প্রসাদ কাউন্টারে চলে এসেছি। মহাপ্রসাদ নেবার জন্য কুপন কাউন্টারে লেখা রয়েছে মহাপ্রসাদন পাওয়া যায় স্থান গীতা ভবন, অর্থাৎ গীতা ভবন থেকে এই মহাপ্রসাদের কুপন নিয়ে গেলে আপনি প্রসাদ সংগ্রহ করতে পারবেন। প্রসাদের কুপনের মূল্য রয়েছে 80 টাকা। এই 80 টাকায় পাচ্ছেন ভাত, ডাল, রুটি, পকোড়া, সবজি এবং পনির, আরও থাকছে মিষ্টান্ন। এই কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে আমরা যাব এবার গীতা ভবনের উদ্দেশ্যে। গীতা ভবনটি হলো মূল মন্দিরের গেটের বাঁ দিক দিয়ে রাস্তা চলে যাচ্ছে, সেইখান দিয়ে গিয়ে বেশ কিছুটা ভেতরে যাওয়ার পর এই যে একটা রেস্টুরেন্ট পড়ছে বড়, সেই রেস্টুরেন্টের পাশ দিয়ে যে রাস্তাটা যাচ্ছে সেই রাস্তা দিয়ে সোজা চলে যেতে হবে। একদম গেলে আপনি দেখতে পাবেন একটা চৌমাথা রাস্তা পড়ছে। চৌমাথা রাস্তার পর রয়েছে একটা বড় বিল্ডিং, সেই বিল্ডিংটি হচ্ছে গীতা ভবন। এই গীতা ভবনেই আমাদের প্রসাদের কুপন দিয়েছে, এখান থেকে আমাদের প্রসাদ সংগ্রহ করতে হবে। গীতা ভবনের মধ্যে অগণিত ভক্তরা বসে সেই মহাপ্রসাদ সংগ্রহ করছেন। আমরাও যাচ্ছি বসে সেই মহাপ্রসাদ সংগ্রহ করতে। দেখছেন লাইন দিয়ে বসে কত সুন্দর ভক্তরা সেই মহাপ্রসাদ গ্রহণ করছে। প্রসাদ গ্রহণ করা হয়েছে, এখন মন্দির দেখতে যাব। মন্দির দেখতে যাওয়ার রাস্তায় দেখলাম ছোট ছোট শিশু শিল্পীরা রাস্তার উপর আলপনা দিচ্ছে। এবারে চলেছি মন্দির যাওয়ার রাস্তায়। দেখছেন অসংখ্য ভক্তরা এই রথযাত্রা উপলক্ষে ভিড় করেছে এই ইস্কন মন্দিরে। সামনেই রয়েছে ইস্কনের নিউ কমপ্লেক্স, আর কমপ্লেক্সের মধ্যে ঢুকতে গেলে মোবাইল, জুতা সব রেখে বাইরে রেখে তারপর ভেতরে প্রবেশ করতে হবে। ভেতরে কোনো মোবাইল বা ক্যামেরা অ্যালাউ নেই, তাই ভিতরের ছবি আপনাদের দেখানো গেল না। এবারে চলেছি গুন্ডিচা মন্দিরের দিকে, অর্থাৎ যেখানে জগন্নাথ, সুভদ্রা ও বলভদ্রের রথ রয়েছে। এইখান থেকেই বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে জগন্নাথ, সুভদ্রা ও বলভদ্রকে পূজা পরিক্রমা এবং আরতির পর সেই রথযাত্রা বের করা হবে মায়াপুর চন্দ্রোদয় মন্দির থেকে রাজাপুর জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে।
উপস্থিত আছেন আমাদের পরমারাধ্য গুরুদেব শ্রী শ্রীমৎ সুরস্বামী গুরু মহারাজ এবং আমাদের পরম পূজনীয় শ্রীমৎ জনিবাস প্রভু। তারা সেই 1970 সাল থেকে আমাদের মায়াপুরের প্রত্যেকটি অনুষ্ঠানে তারা ব্যক্তিগতভাবে অংশগ্রহণ করেন, সশরীরে অংশগ্রহণ করেন, আর তার ফলে আমাদের এই উৎসব আরো আনন্দমুখরিত হয়ে ওঠে। Actually, by as Kishoresh Subhash Swami Maharaj explained, this festival is a personification of Sri Chaitanya Mahaprabhu's philosophy of Achintya Bheda Bheda Tattva. কিছুক্ষণ আগে আমাদের শ্রীমৎ সুভক্স্বামী গুরু মহারাজ বর্ণনা করেছেন যে আমাদের এই উৎসব এটা চৈতন্য মহাপ্রভুর ভাবধারা বা চৈতন্য মহাপ্রভুর থেকে আমরা এই উৎসব পেয়েছি এবং আমরা এই অনুষ্ঠান এই উৎসব আমরা চৈতন্য মহাপ্রভুর শিক্ষাতে এবং ভাবধারাতে উদযাপিত হয়ে আমরা এই উৎসব অনুষ্ঠিত করি। জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কে, শ্রীল প্রভুপাদ কে। দয়া করে জগন্নাথের রথের দড়ি ছেড়ে দেবেন সবাই। রথের দড়ি এখন বার করতে বলা হয়নি, আমি জানি না কেন বড়দেবের রথের দড়ি সবাই বার করেছে। ছেড়ে দেন এখন। এখন প্রথমে ঝাড়ু দেবেন প্রত্যেকে যারা রয়েছেন, যে আপনারা পিছিয়ে আসুন সবাই। পুলিশগুলো শুনলেও ওগুলো শোনে না। এবারে চলেছি মায়াপুর ইস্কন মন্দিরের এই রথযাত্রা যে গেট দিয়ে বেরোবে, অর্থাৎ 4 নম্বর গেটের সামনে, সেইখান থেকে আমরা রথযাত্রা দেখব। দেখছেন রাস্তার ধারে অগণিত দোকান রয়েছে। বিগ্রহ ঠাকুরের বিভিন্ন সাজসজ্জার দোকান রয়েছে। এখান থেকে ছোট থেকে বড় সকলের পোশাক থেকে শুরু করে বিভিন্ন পূজার সামগ্রী আপনারা কেনাকাটা করতে পারেন। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে এবার আমাদের সামনে চলে আসছে জগন্নাথ দেবের রথযাত্রা মায়াপুর ইস্কন মন্দির থেকে। অসংখ্য লোক দেখুন এই রথযাত্রা দেখবার জন্য। মায়াপুর ইস্কন মন্দির থেকে সরাসরি দেখতে পাচ্ছেন সেই জগন্নাথ দেবের রথযাত্রা। এবারে বলভদ্রের সেই তালভাজা রথ এগিয়ে আসছে মায়াপুর ইস্কনের গুন্ডুচা মন্দির থেকে। দেখুন বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে এগিয়ে আসছে বলভদ্রের রথ।
এবারে এগিয়ে আসছে সুভদ্রার রথ দর্পদলন মায়াপুর ইস্কন মন্দির থেকে সরাসরি। সবাই বলবেন হরে কৃষ্ণ হরে রাম হরে রাম 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 হরে হরে মায়েরা উত্তম দিন হরি হরি বল। Hare Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare Hare। ওই দূরে আসছে জগন্নাথ দেবের রথ, দেখুন জগন্নাথ দেবের রথ নন্দী ঘোষ আসছে। মায়াপুর ইস্কন মন্দির থেকে জগন্নাথ দেব অর্থাৎ মাসির বাড়ির থেকে জগন্নাথ দেব নিজের বাড়িতে যাচ্ছেন রাজাপুরে জগন্নাথ মন্দিরে। জয় জগন্নাথ, দেখুন সেই রথ যাচ্ছে। হয়েছে আরতি হয়েছে, মায়েরা আমাদেরকে একটু তাড়াতাড়ি করতে হবে, আমরা পিছিয়ে পড়েছি। সবাইকে বেরোতে দিন, ওনারা চলে যাবেন, একটু তাড়াতাড়ি করতে হবে, আমাদের রথ পেছনে। সবাই রথের দড়ি স্পর্শ করুন, সবাই রথের দড়ি স্পর্শ করুন। এই ছিল 2026 সালের অর্থাৎ এবছরের ইস্কন মন্দিরে জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা। এই ভিডিওটি এই পর্যন্তই, আবার হাজির হব পরবর্তী ভিডিও নিয়ে। ভিডিওটি আপনাদের ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিন, আর লাইক করতে অবশ্যই ভুলবেন না। নমস্কার।